নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। এই যে সকালে উঠে দেখছি শিউলি গাছের নিচে প্রচুর ফুল পড়ে আছে। তো দেখে খুব ভালো লাগলো, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপর ছেলেকে রেডি করছি, আমরা বেরোবো এখন। আমরা কৃষ্ণনগরে ছিলাম কদিন, এখন যাব মাঝদিয়াতে। এই যে আমি রেডি হয়ে গেছি। যে বোনের মেয়েকে বলছি গুড মর্নিং বলতে, তখন রাগ করে বলছে বলবো না। ওর রাগ হয়েছে, মানে রাগ না, ঠিক কষ্ট হয়েছে, কষ্ট পাচ্ছে যে আমরা চলে আসবো বলে। কদিন ছিলাম ওর কাছে। ও যে বোন রেডি হয়ে গেছে, এখনই বেরোবো আমরা। ও মাসিমণির কোলে বসে গেছে, বসে বসে মন খারাপ করছে, কষ্ট পাচ্ছে, বলছে যেও না। যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে আসতেই হলো আমাদের। তারপরে আস্তে আস্তে দেখছি রাস্তায় 90 হয়ে গেছে। তো যে টোটো করে আসছিলাম, বাস স্ট্যান্ডে যাব বলে আসছিলাম, তো কিছুটা আগেই নামিয়ে দিল। এই যে বুড়িমা ভাসান যাচ্ছে, তার জন্য চারিদিকে 90 হয়ে গেছে। অনেক কিছুক্ষণ দাঁড়ালাম, মাকে দর্শন করলাম সকাল সকাল। সবাইকে ভালো রেখো মা, আবার এসো। তারপরে আমরা বাসে উঠে বসে পড়েছি। এই যে বোন ওপরে ব্যাগগুলো তুলছে, আর আয়ুষ জানলার পাশে বসে আছে। এই যে যাচ্ছি। কিছু দূর আসার পরে আমি ওকে জানলার পাশ থেকে সরিয়ে দিয়েছি, আমি জানলার পাশে বসে আছি, কারণ আয়ুষের একটু কাশি হয়েছিল। তো কাশছে, আমি ওকে বললাম তুই জানলার পাশে বসিস না। তো এই যে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না বাসের মধ্যে বসে থাকতে। তারপরে এই যে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ঘরে গিয়ে একটু বসলাম। চুলগুলো পুরো ভূতের মতো হয়ে গেছে, হাওয়াতে সব চুল এলোমেলো হয়ে গেছে। তারপরে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেওয়ার পরে বিকালের দিকে একটু নদীর ধারে এসে বসে আছি। আমাদের বাড়ির পাশে একদম নদী, জলটা কত শান্ত, জলটা পরিষ্কার সুন্দর। সবসময় এরকম জল, ভালো জল থাকে না। তো আয়ুষও ছিল আমার সঙ্গে, অনেকক্ষণ বসেছিলাম নদীর পাড়ে। তারপরে বাড়িতে এলাম, আসার পরে ছাদের উপরে গিয়ে কিছুটা সময় কাটালাম। চাঁদটা কত সুন্দর লাগছে দেখতে। বেশ ভালো লাগছিল। তারপরে নিচে এলাম, নিচে এসে দেখছি যে বাবা ফুচকা নিয়ে এসেছে, আর বোন আমার জন্য সাজিয়ে রেখেছে। তো তারপরে ফুচকা খাওয়া দাওয়া হলো। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।